হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ তোমাদের সাথে একটা খুব সুন্দর পার্টি মেকআপ লুক শেয়ার করব। তার জন্য প্রথমেই দেখো এখানে আমি ইউজ করে নিচ্ছি একটা টোনারটা ইউজ করার পর তারপরে কিন্তু আমি এরপরে ইউজ করে নিচ্ছি ওয়াটার বেস প্রাইমার ভালো মতন স্কিনে বসে যাওয়ার পর তারপরে এখানে আমি ক্রিম প্রাইমার ইউজ করছি। গরমকাল হলে খুব অয়েলি স্কিনে তোমরা কিন্তু ক্রিম প্রাইমারটা অ্যাভয়েড করতে পারো, তার জায়গায় তোমরা ওয়াটার বেস বা সিলিকন বেস প্রাইমার ইউজ করতে পারো। এখানে দেখো প্রাইমার ইউজ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে আমি ইউজ করে নিচ্ছি কনসিলার। আমার সেরকম একটা ফেসে খুব একটা ডার্ক স্পট নেই, তবে হালকা করে একটু কনসিলার ইউজ করে নিচ্ছি, এতে স্কিনটা ফ্ললেস লাগে। তারপরে দেখো আজকে আমি কিন্তু যে প্যালেটটা থেকে পুরো বেসটা করব সেটা হচ্ছে অ্যাফ্লেক্সার একটা প্যালেট। এবং তোমরা জানো গরমকালে অ্যাপ্লাইজার প্যালেটটা কতটা ভালো এবং ওটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। তো যাই হোক, তারপরে দেখো এখানে আমি ভালো মতন বসিয়ে নেওয়ার পর ব্লেন্ড করে নিয়েছি এবং তারপরে এখানে কন্ট্রোল, ব্লাশার এবং হাইলাইট একসাথে আমি ওই প্যালেট থেকেই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে। এবং আমি কিন্তু তারপরে এক এক করে ব্লেন্ড করব। প্রথমে কন্ট্রোলটাকে ব্লেন্ড করেছি, তারপরে ব্লাশার এবং তারপরে কিন্তু এখানে আমি হাইলাইটারটা ব্লেন্ড করেছি। তো দেখো ভালো মতন কন্ট্রোলটা এখানে আমি কিন্তু ইউজ করে নিচ্ছি। কোন কোন জায়গায় ইউজ করছি তোমরা বুঝতেই পারছো। তারপরে এখানে আর হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করতে হবে। ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করলে কিন্তু মেকআপটা খুব সুন্দর সেট হবে। তারপরে দেখো এখানে আমি ইউজ করে নিচ্ছি পাউডার। এখানে আমি ডার্মার পাউডার ইউজ করছি এবং ভালো মতন দেখো পাউডারটাকে বসিয়ে নিচ্ছি এবং আমি কিন্তু বিউটি ব্লেন্ডারের সাহায্যেই মানে পাউডারটাকে সেট করছি। তো এইভাবে কিন্তু ভালো মতন প্রত্যেকটা স্টেপ কিন্তু কমপ্লিট করেছি এবং করার পর কিন্তু এখানে দেখো পাউডার দিয়ে ভালো মতন সেট করে নিচ্ছি। তো দেখো এইভাবে করলে কিন্তু গরমকালে মেকআপ কোনোভাবেই নষ্ট হয় না। তারপরে এখানে নেক্সট আমরা চলে যাব হচ্ছে কন্ট্রোল। যেহেতু আমার ফেসটা ভীষণই ভারী, তো তার জন্য অবশ্যই কন্ট্রোল ইউজ করতে হবে। তো এখানে দেখো পাউডার কন্ট্রোল ইউজ করলাম এবং সাথে কিন্তু এখানে নোজটাও কন্ট্রোল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে কন্ট্রোল করে নেওয়ার পর এরপরে এখানে আমি ব্লাশার ইউজ করছি এবং দেখো এখানে খুব লাইট করে ব্লাশার ইউজ করে নিয়েছি। প্রথমে কিন্তু ব্লাশার সবসময় একটু হেভি লাগে, তারপরে কিন্তু ব্লাশারটা আস্তে আস্তে মেল্ট হয়ে যায়, তাই সবসময় একটু বেশি প্রথমে ব্লাশার ইউজ করতে হয়। তারপরে এখানে আমি পাউডার আইব্রো দিয়ে কিন্তু আইব্রোটা ভালো মতন সেট করে নিচ্ছি। তোমরা এক্ষেত্রে আইব্রো পমেড যেটা জেল থাকে সেটা ইউজ করতে পারো। তো আমি এখানে পাউডার আইব্রো পমেড দিয়ে দুটো আইব্রো করে নিয়েছি। তারপরে এখানে আমি আমার আজকে যেহেতু মফ কালারের একটা ড্রেস পরেছিলাম, তো সেই জন্য আমি এখানে দেখো হালকা লাইট পিঙ্ক, এটা হুডার একটা প্যালেট থেকে করছি, অবসেশন যে প্যালেট গুলো সেগুলো থেকে করছি। লাইট একটা পিঙ্ক দিয়ে জাস্ট আমি হালকা ট্রানজিশন একটা লাইন করেছি। সত্যি কথা বলতে এই আই মেকআপটা করতে 5 মিনিটও সময় লাগবে না যদি তোমরা ভালো মতন শিখে যাও। তো আমি একটা ট্রানজিশন লাইন করে জাস্ট ওখান থেকে একটা একটু ডিপ কালারের শিমার নিয়ে নিয়েছি, নিয়ে শুধু লিডটার মধ্যে দিয়ে নিয়েছি। তো দেখো কিভাবে করছি, একদম 5 মিনিটের মধ্যে কিন্তু এই আই মেকআপটা করে তোমরা যে কোনো বিয়ে বাড়ি, ওয়েডিং পারপাস বা যে কোনো অনুষ্ঠানে চলে যেতে পারো। তো আজকে আমি আইলাইনারটা অ্যাভয়েড করেছি এবং শুধু আমি এখানে একটু বেশি করে ভলিউম দিয়ে মাস্কারাটা পরছি। ভলিউম করে মাস্কারাটা কিভাবে পড়বে, প্রথমে এক কোট দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবে, তারপরে আবার সেকেন্ড কোটে ডাবল করে কোট দেবে, তাহলে দেখবে ভলিউম হয়ে যাবে। এবং তারপরে এখানে আমি ম্যাকের একটা কাজল পেন্সিল ইউজ করে নিচ্ছি ব্ল্যাক কালারের, দেখতেই পাচ্ছ। তো কতটা দেখো আই মেকআপটা সুন্দর লাগছে, ভীষণই ফ্ললেস লাগছে। এরপরে আমার যে ডাস্ট গুলো পড়েছিল সেগুলো ডাস্ট আউট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে। এরপরে দেখো এখানে আমি নেক্সট ইউজ করব একটু হাইলাইটার। এখানে আমি একটুখানি হালকা একটা দেখো ঠিক কি বলবো, একটা হোয়াইটিশ যে হাইলাইটার গুলো এখন হয় সেটা ইউজ করছি। তারপরে কিন্তু এখানে আমি বেকার ইউজ করছি, বেকার একটা হাইলাইটার, শ্যাম্পেন পপ, ভীষণ ভালো হাইলাইটার। এবং তারপরে দেখো এখানে ভালো মতন ব্লেন্ড করে নেবার পর আমি এখানে ফিক্সার ইউজ করে নিচ্ছি। এবং দেখো মেকআপটা যত মানে টাইম যাচ্ছে ততটাই কিন্তু গ্লো করছে, তাই ব্লেন্ডিং ভালো করতে হবে এবং প্রোডাক্টগুলো অবশ্যই ভালো ইউজ করলে মেকআপ কিন্তু ভীষণই গ্লো করে। তারপরে দেখো এখানে আমি একটা নিউড লিপস্টিক পরেছি এবং এটা মেবলিনেরই একটা লিপস্টিক, শেডটা আমার এই মুহূর্তে মনে নেই।
তো লিপস্টিকটা ভালো মতন ক্রিম লিপস্টিক পরে নেওয়ার পর যেহেতু ক্রিমি সেটাকে ম্যাট করার জন্য আমি ব্লাশার থেকে একটু কালারটাকে এনহ্যান্স করে নিয়েছি এবং দেখো কত সুন্দর লাগছে কালারটা। তো ওভারঅল লুকটা ঠিক এইরকমই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। এইরকম সফট গ্লোই এবং তোমরা দেখো কতটা গ্লোই অবশ্যই তোমরা বুঝতে পারছো। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দিও।